আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, ইন্ডেক্স লুকস ভেরি গুড। প্রপার একটা আপসুইং হচ্ছে। এই অংশে আমরা একটা ফেজ পেয়েছিলাম, একটা সেল সিনারি হয়েছিল, তো কারেকশন না হয়ে আপসুইং এর আরেকটা ফেজের দিকে যাচ্ছে। গতদিন আমরা একটা প্রপার সেল সিনারি পেয়েছিলাম, এইখান থেকেও কিন্তু কারেকশন না হয়ে সুইংটা আরো উপরের দিকে যাচ্ছে। সো সবকিছু মিলিয়ে লুকস ভেরি গুড। সবসময় যেটা বলি, একটা আপসুইং এর ক্ষেত্রে এরকম ৩টা ৪টা বেশি ফেজ কিন্তু হয় না, তারপর আবার একটা প্রপার কারেকশন এক্সপেক্টেড হয়। অলরেডি ২টা ফেজ হয়ে থার্ড ফেজের দিকে কিন্তু যাচ্ছে। ভলিউমটাও লক্ষণীয় আনইউজুয়াল ভলিউম হয়েও যেতে পারে। এটা সুইং এর শেষে যদি আনইউজুয়াল ভলিউম হয়ে যায়, তাহলে কিন্তু অনেক সময় কারেকশনটা মার্কেট এক্সপেরিয়েন্স করে। আর যদি সেম ভলিউম কন্টিনিউ রাখে, তাহলে কিন্তু সুইংটা আরো উপরের দিকে যাওয়ার সক্ষমতার সৃষ্টি হতে পারে। যেহেতু ইন্ডেক্সের মধ্যে এই পজিটিভিটি আছে, অনেক স্টকের মধ্যে, অনেক সেক্টরের মধ্যেই হয়তো পজিটিভিটি থাকবে। সেক্টর ভিত্তিক যদি আলোচনা করতে চাই, প্রথমেই ব্যাংক সেক্টরে ইসলামী ব্যাংকটার কথাই বলতে চাই। খুবই সুন্দর একটা আপসুইং হয়েছে। আপসুইং এর পরে কিন্তু ডাউনসুইং এর পালা, মানে কারেকশনের পালা, সেদিকেই কিন্তু যাচ্ছে। And কতটা কারেকশন হয় এটা মার্কেট ডিসিশন নিয়ে দিবে। তো সোফার দেখে মনে হচ্ছে প্রপার একটা কারেকশন এক্সপেক্টেড হবে। এই ক্ষেত্রে মুভিং এভারেজ একটা ভালো রেফারেন্স হতে পারে। মুভিং এভারেজ 20 এর আশেপাশ থেকে যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, তাহলে কিন্তু এখান থেকে আরেকটা আপসুইং এর দিকে গেলেও যেতে পারে। তো এই সুইং এর ক্ষেত্রে সিনারিও কিন্তু ভালো না। এনআরবি ব্যাংকের কথাও বলতে চাই, রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না। সেম গোজ ফর মিডল্যান্ড ব্যাংক। ওভারঅল সিনারিও আসলে ভালো না। এই ধরনের সিনারিও আমরা এখানেও দেখেছি, কারেকশন হয়েছে। সো আর এই ৩ দিনের যে ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন মোটেও ভালো না, হুইচ ইন্ডিকেটস যে একটা কারেকশন হলেও হতে পারে। এই সেক্টরের শেষে যদি ব্র্যাক ব্যাংকের কথা বলি, এইখান থেকে কিন্তু সুইংটা শুরু হয়েছে। প্রপার একটা আপসুইং হয়েছে কিছুদিন কনসলিডেশন থেকে এই জোনটাতে। আর একটা সুইং হয়েছে, আবার কিন্তু সেলসিনো টাইপে এসছে। এটা কিন্তু কখনোই সেফ ট্রেডিং করার জায়গা না, নতুন করে এইসব জায়গায় এন্ট্রি। কারেকশন হয়ে নিচে আসতে হবে, দেন চিন্তা ভাবনা করা যেতে পারে। ব্যাংক সেক্টরের পরে যদি আমরা সিমেন্ট সেক্টর নিয়ে বলি, লাফার্স কতদিনের এই হাফ হার্টেড বাউন্স ব্যাকের খুবই সুন্দর রিফ্লেকশন দেখিয়েছে। তো কিন্তু ট্রেন্ড নিয়ে একটা প্রবণতার মধ্যে যেতে চাচ্ছে, ভলিউমটা ডেভেলপ রাখতে হবে ভালো করতে চাইলে। এর বাইরে কনফিডেন্স সিমেন্টের মধ্যেও কিন্তু একটা আপসুইং এর প্রবণতা আছে, কিন্তু ক্যান্ডেলস্টিকগুলো খুব একটা ভালো আসতেছে না। ম্যাগনেস সিমেন্টের রিফ্লেকশনও ভালো না। এখান থেকে যদি বলি ছোট্ট একটা আপসুইং হয়েছে, ইন্ডেক্সের উপরেই অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে ইনফ্যাক্ট। সিরামিক সেক্টরের মধ্যে মুন্ন সিরামিক লুকস ভেরি গুড, খুবই সুন্দর ভলিউম পাচ্ছে। সো এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। ফুয়াং সিরামিক কিন্তু একটা কনভেনশনাল রেজিস্ট্যান্স জোনের আশেপাশে দাঁড়িয়ে আছে। এই জায়গা থেকে রেজিস্ট্যান্স পেয়েছিল, এই জন্য একটা রেজিস্ট্যান্স জোন ছিল। সো এটাও একটা রেজিস্ট্যান্স জোন হলেও হতে পারে। বড় বিষয় হচ্ছে একটা আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। ভলিউম ডেভেলপ না হলে কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড। ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে বিএসআরএম লিমিটেড খুবই সুন্দর একটা সুইং হয়েছে। এখান থেকে যদি বলি প্রপার একটা আপসুইং হয়েছে। ভলিউমটা কিন্তু লাস্ট কয়েকদিনের চেয়ে অনেক বেশি। সো এটাও কিন্তু আনইউজুয়াল ভলিউম টাইপ হয়ে যেতে পারে। সো আগামী দিন বিএসআরএম লিমিটেডের জন্য খুবই ভাইটাল ডে হবে, যে ভলিউম কন্টিনিউ রাখতে পারে কিনা এবং সুইংটা আরো উপরের দিকে যায় কিনা। ইফাদ অটোস ক্যান্ডেল ওয়াইজ ভালো না আসলেও ভলিউমটা কিন্তু পেয়েছে। ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে সুইং এর আরো প্রাইস হলেও হতে পারে। আফতাব অটো প্রপার কিন্তু সেল সিনারিও, যদি এর আগেও আমরা সেল সিনারিও টাইপ পেয়েছিলাম এইখানে। কারেকশন নয়, সুইং একটা ফেজের দিকে গেছে। এখানেও যদি এই সুইং এর কথা বলি, এই বাউন্স ব্যাকের পরে কিন্তু একটা ফেজ, 2টা ফেজ, থার্ড ফেজ, মানে 3বার সেল সিনারিও হয়েছে। 1 2 3 একটা আপসুইং
ক্ষেত্রে কিন্তু ২ বার, ৩ বার, ৪ বারের বেশি সুইং হয় না। সো এই যে একটা আপসুইং ছিল, কারেকশন হয়ে বাউন্স ব্যাক আরেকটা আপসুইং হয়েছে। আবার একটু কারেকশন হওয়াটা এক্সপেক্টেড। সো লেটস সি। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে ডিবিএইচ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে। সো যদিও এগুলো আমার কাছে রিস্কি জোনই মনে হয়। সুইং এর উপরের দিকে ট্রেড প্ল্যান করা। আইপিডিসি লুকস গুড। ভলিউম পাচ্ছে খুবই সুন্দর। অবজারভেশনের উপর রাখতে পারেন। ফুড সেক্টরের মধ্যে বিচ হ্যাচারিজ কে ভালো লাগছে। মুভিং এভারেজ 50 এর উপরে চলে গেছে। লুকস ভেরি গুড টু মি। ভলিউম যদি অ্যাক্টিভ রাখতে পারে এখান থেকে কিন্তু একটা সুইং হয়ে যেতে পারে। ব্যাট বিসের রিফ্লেকশনটাও লাস্টের দিনে ক্যান্ডেল ওয়াইজ ভালো। ভাবেলেও নাথিং স্পেশাল, আনইউজুয়াল আপসুইং হয়েছে, এখন একটা আনইউজুয়াল ডাউন সুইং হওয়ার পালা। লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে জেমিনি সি ফুড নাথিং স্পেশাল। পাইন ফুডের কথা বলতেই হয়, অনেক লম্বা সময়তে ট্রেন্ডি, মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে। সো অবজারভেশনের ভেতরে রাখে, খুবই সুন্দর ট্রেন্ড মেনটেন করে চলতেছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে ইস্টার্ন লুব্রিক্যান্ট লো পেড আপ ক্যাপিটাল স্টক, রিফ্লেকশন ভালো না, ট্রিপল টপ হয়ে এখন কিন্তু কারেকশনের রিফ্লেকশনই মনে হচ্ছে। লেন পিডির ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন তো ভালো না। ইউনাইটেড পাওয়ার জেনারেশন আনপ্রেডিক্টেবলি বলতে চাচ্ছি। ডোরিন পাওয়ার ভালো করলে আনইউজুয়াল পরিমাণ অ্যাক্টিভিটি কিন্তু চলে আসছে। নর্মালি এই ধরনের ক্ষেত্রে একটা সেল সিনারি হয়ে কারেকশনটা এক্সপেক্টেড হয়। সেম গোস ফর বারাকা পাওয়ার। আমরা এর কথা বলতে চাই, ভলিউম পাচ্ছে, চারটা সবুজ আসতেছে, চারটা সবুজ মানে তো ভালো। ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে ডেফিনেটলি সুইং উপরের দিকে যেতে পারবে। ইজেন খুবই সুন্দর ভলিউমের অ্যাক্টিভিটি, প্রপার আপসুইং হচ্ছে, ডেফিনেটলি অবজারভেশন রাখতে পারেন। ইডেন টেলের কথা বলতে চাই, আপসুইং এর পরে কারেকশন হয়ে সাইড সুইং এর মধ্যে ছিল, গতকালের ক্যান্ডেলটাও ভালো আসছে। সামহাও যদি ভলিউম অ্যাক্টিভ রাখতে পারে সুইং এর কিন্তু তার একটা ফেজ হলেও হতে পারে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে সিটি ইন্স্যুরেন্সের কথা না বললেই না, খুবই সুন্দর ট্রেন্ড মেনটেন করতেছে, মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে, চার্টে সবুজ আসতেছে। এটাই দেখতে চাই ওর এই ট্রেন্ডি প্রবণতা কতদিন অব্যাহত থাকে। মিসিলিয়ান সেক্টরের মধ্যে বিএসসির মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা ভালো। প্রিভিয়াস যে রেজিস্ট্যান্সের জায়গাগুলো ব্রেক করে গেছে, সামনে এই জায়গাটাতে একটা কিন্তু রেজিস্ট্যান্স হলেও হতে পারে। স্পেশালি এই জায়গাটার কথা বলতে চাচ্ছি, এই জায়গায় যদি একটু রেজিস্ট্যান্স পেলেও পেতে পারে। ভলিউমটা সুন্দর আছে, ভলিউম ডেভেলপমেন্ট লাগবে আর একটা আপসুইং বা আপসুইং এর ফেস হওয়ার জন্য। খান ব্রাদার্স এর গতকালের রিফ্লেকশনটা ভালো ছিল, আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। সো মুভিং এভারেজ রেজিস্ট্যান্স এর জায়গাটাও হতে পারে, সো কারেকশন এক্সপেক্টেড হতে পারে। এখানেও কিন্তু আমরা সেম একটা ক্যান্ডেল পেয়েছিলাম, তারপরে কারেকশনটাই হয়েছিল, এখান থেকেও সেই বিষয়টা রিপিট হতে পারে। লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে জিকিউ বল প্যান স্টিকের উপরে উইক চলে আসছে। ভলিউমের ভাইটাল হবে, ভলিউম যদি অ্যাক্টিভ রাখতে পারে সুইংটার উপরে গেলেও যেতে পারে। টেলিকমিউনিকেশন সেক্টরের মধ্যে জিপির মধ্যে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন তো ভালো, ভলিউমটা লাগবে ভালো করতে চাইলে। রবি ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি চলে আসছে। নর্মালি তো এই ধরনের সিনারিওর পরে একটা সেল সিনারিও ফলোড বাই কারেকশন হয়। টেক্সটাইল সেক্টরের মধ্যে ম্যাক্সন অবজারভেশনের মতো রাখতে পারেন, ভলিউমটা খুবই সুন্দর পাচ্ছে, সুইংটা উপরের দিকে যেতে চাচ্ছে। ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের মধ্যে সিপারলের কথা তো বলেছি, কয়েকদিন ধরে বলছি, খুবই সুন্দর ট্রেন্ড মেনটেন করে চলতেছে, আপসুইং ডাউনসুইং করে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। সো অবজারভেশনে ডেফিনেটলি রাখা যেতে পারে। এর সাথে সাথে ইউনিক হোটেলটাকেও দেখা যেতে পারে, খুবই সুন্দর, ভলিউমটা খুবই সুন্দর গেইন করেছে। পেনিনসুলা উপরে আপনার উইক চলে আসছে। সো উপরে উইক আসা মানে তো সেলারের অ্যাক্টিভিটি প্রকাশ পায়। পরিশেষে বলতে চাই, ইন্ডেক্সের মধ্যে তো খুবই সুন্দর পজিটিভিটি, তো ইন্ডেক্স যতই উপরের দিকে যায় আবার কারেকশন হওয়ার জন্যই কিন্তু যায়। সো এটাও আমাদেরকে মাথায় রেখে ট্রেড প্ল্যান সাজাতে হবে। আর সুইং এর উপরের দিকে ট্রেড প্ল্যান করা হচ্ছে, সুইংটা একটু কারেকশন হয়ে নিচে এসে স্টেবল হলে তখন নতুন করে ট্রেড প্ল্যান করাটাই ওয়াইজ। অ্যাটলিস্ট যে স্টকগুলো সুইং এর উপরে গিয়ে সেল সিনারি হয়ে আছে সেই সকল স্টক আপাতত অ্যাভয়েড করাই যেতে পারে। সবসময় যেটা বলি যে ইন্ডেক্স পজিটিভ থাকাটা খুবই জরুরি। ইন্ডেক্স পজিটিভ হলে বিভিন্ন ধরনের স্টক পারফর্ম করার সুযোগ পায়। আপকামিং ডেজ এই পজিটিভিটি অব্যাহত থাকবে, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.